এখন যারা বক্তব্য দিতেছেন তারা স্টেজে উঠে আহমদুল্লাহ সাহেবের ভুল ধরতেছে তাহিরি, আমরা তো তাকে আলেমে মনে করি না। আর বেড়া প্রতি মাসে 90টা মাহফিল করে তুই আমার আলেম মনে করস না কি তার কথা? আমার কিন্তু দেখ, আমি শুধু দেখবার লাগে আমার দাওয়াত করতো না। এই হাজার হাজার লোক যে বসে রয়েছে আর কি দেখার জন্য আইছে, তাহিরিকে জীবনে দেখছে না। তো আমার ওয়াজ যদি মানুষের যদি না শুনতো, এভাবে কি বসে থাকতো ঘন্টার পর ঘন্টা? এরা কি বোঝাইতে চাই? বোঝা গেল দালিলিক যুদ্ধে যারা পরাজয় বরণ করে শেষ পর্যন্ত তারা ব্যক্তিগত অ্যাটাক করে। আহমদুল্লাহ সাহেবের সাথে আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো বিরোধ নাই, এটা আকীদার বিরোধ। উনি একটু সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিলেই ফেস লাগে না। ওনার পক্ষের লোকগুলো ওনার পক্ষ নিয়ে এই বিভ্রান্তিকর বক্তব্য যত দিতেছে ততই গোমর ফাঁস হইতেছে। কথা কন ঠিক না বেটে? আপনারা বলেন যে আহমদুল্লাহ সাহেব খুব শিক্ষিত, ওকে। আমি কালকে ওনার উইকিপিডিয়া দেখলাম সার্চ কইরা, উনি মাদ্রাসা বোর্ডের কোনো সার্টিফিকেটই তার নাই। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? সুন্নাহ ফাউন্ডেশন খুললে সুন্নি হওয়া যায় না। সুন্নি হইতে হয় সর্বগুণে আমার নবীকে জেনে মানার পর। মুখ খোলাবেন না। আমি বলছি কবরে নবী ছাড়া কেউ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, আর যারা নেক আমল করে আমি তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিলাম, যেই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখন ঈমানদারের দাম কম না বেশি? ঈমানদারে কি মরণের ডরায়? আজরাইল যখন ঈমানদারের কাছে আসে, রঘুরামপুরের দরজার মধ্যে দাঁড়াইয়া আজরাইল সরাসরি ঈমানদারকে সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা? আন্দার ঘরের রাস্তা সোজা, ঘাড়ের উপর পারের বোঝা।